চুলায় একটি পাত্রে ম্যাশ করে রাখা জলপাই দিয়ে নিচ্ছি 4 কাপ। চিনির পরিবর্তে গুড় দিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পর এখন দিতে হবে এতে স্বাদমতো লবণ। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এবং 3 টেবিল চামচ আগে থেকে রেডি করে রাখা আচারের মশলা দিয়ে নিচ্ছি। এবার অনবরত নাড়তে হবে। নেড়ে নেড়ে আচারটাকে তৈরি করতে হবে। আর টক ঝাল মিষ্টিটার ব্যালেন্স আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেখে নেবেন। যেহেতু আচারটা তেল ছাড়া তৈরি করতে হবে, কোনো রকম তেলের ব্যবহার নেই এই আচারে। তবে আপনারা যদি মনে করেন এখানে তেল দেওয়ার প্রয়োজন আছে তাহলে সরিষার তেলটা দিতে পারেন। প্রথম পর্যায়ে যখন ম্যাশ করা জলপাই পাত্রে দিয়ে নিলাম তখন তেল দিয়ে সেই তেলটা গরম করে জলপাই লাগে না। খুব কম উপকরণে এই মজাদার আচারটি তৈরি করা যায়। খুবই সহজ এই আচারটি তৈরি করা, তবে খরচও কিন্তু খুবই কম লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমার আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। নাড়তে নাড়তে আচারের কালারটা কিন্তু এভাবেই চেঞ্জ হয়ে আসবে। যত নাড়া যাবে আচারটা ততই ভালো হবে। আমার আচারটা তৈরি করা প্রায় শেষের দিকে। আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলা 1 টেবিল চামচ এবং সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ। সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যখন দেখতে পাবেন এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসছে তখন বুঝতে হবে গোল্লা আচার তৈরির জন্য এই আচারটা একদমই রেডি।